জন্মের ৭১তম দিনে বড় সফলতার মুখ দেখল ককরোচ জনতা পার্টি। জেনসি আর মিলেনিয়ালদের নিয়ে গড়া এই সংগঠন দেখালো মাথা নোয়ায় সবাই, এর জন্য থাকতে হয় মাথা নুইয়ে দেওয়ার মতো আন্দোলনের শক্তি। আর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন এটি শুধুমাত্র প্রথম উইকেটের পতন, এখানেই তারা থামবেন না। ১৬ মে ২০২৬, ঠিক একদিন আগে প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের আরশোলা বলে সমালোচনা করেন। তারই সূত্র ধরে সামাজিক মাধ্যমে উদ্ভব হয় ককরোচ জনতা পার্টি নামের একটি প্ল্যাটফর্মের। ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মটিতে রাতারাতি বাড়তে থাকে ফলোয়ার, যার প্রায় সবাই জেনজি। পরিস্থিতি ঘোলাটে বুঝতে পেরে মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে দাবি করেন সূর্যকান্ত। তবে ততদিনে সরকারের সমালোচনায় সরব আরশোলারা। নিটের প্রশ্ন ফাঁসের ঘটনাকে পুঁজি করে আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। নানা জলঘোলার পর সিজেপির দাবি মেনে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয় ধর্মেন্দ্র প্রধান। রাস্তায় নেমে আন্দোলনের ৩৬ দিনে আরশোলারা পেল প্রথম সাফল্য। সাংবাদিকতার ছাত্র থেকে রাজনৈতিক যোগাযোগের কৌশলবিদ অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। বিদেশে জনসংযোগ নিয়ে পড়াশোনা করা এই যুবকের হাতে তৈরি ককরোচ জনতা পার্টি। তবে অভিজিতের অ্যাকাউন্টটির ফলোয়ার যখন ৯০,০০০ ছাড়ায় হঠাৎ আসে স্থগিতাদেশ। এরপর আইনি লড়াইয়ে বহু চড়াই উতরাইয়ের পর সরকারের উদ্যোগকে অবৈধ বলে রায় দেয় আদালত। ৭ জুলাই অ্যাকাউন্টটি আনব্লক করার আদেশ দেয়। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ এর আগে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে কাজ করেছেন। ২০২০ থেকে ২০২৩ সালে সামাজিক মাধ্যমে আপের প্রচার করতেন তিনি। প্রথমে যে ৩ জন মুখপাত্রকে যোগদান করানো হয়েছিল তাদের মধ্যে বিজেতা দহিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সাংবাদিক সৌরভ দাস, সমাজ সৈনিক আশুতোষ রাঙ্কা, আফরিন নওয়াজ, দীপক বলিয়ান, রত্না সিং রাই আরশোলাদের প্রথম সারির মুখ। বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলে এক যুগে কোনো বিরোধী করতে পারেনি শক্ত অবস্থান, হয়নি সফল কোনো আন্দোলনও। তবে সে কাজই এবার করিয়ে দেখিয়েছে সিজেপির আরশোলারা। রাজপথে যাদের হুঙ্কার কাঁপন ধরিয়েছে গেরুয়া শিবিরে। ভবিষ্যতে সরকারের অনিয়ম নিয়ে আবারও মাঠে নামার প্রত্যয় সিজেপির, যে কারণেই ধর্মেন্দ্রকে প্রথম উইকেট বলছেন অভিজিৎ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।